প্রশংসা করে শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না। তাই সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার তথা সারা পৃথিবীর মুক্তির দূত, মুক্তির দিশারি, মহান নেতা, বিশ্ব মানবতার মহান দূত জনাবে মহানবী মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের স্থান এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমাদের নারী সমাজ বা আমার মা, আমার বোন, আমার কন্যা যারা আছে তাদের শিক্ষার কি কোনো প্রয়োজন আছে নাকি নেই? তারা কি শুধু ভাত রান্না করবে আর রান্নাঘরেই গোটা জীবনটা কাটিয়ে দেবে, নাকি তাদের কোনো করণীয় আছে? তাদেরকেও শিক্ষা দিতে হবে, তাদেরকেও মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আছে। এই বিষয়ে ইনশাআল্লাহ স্বল্প জ্ঞানে, স্বল্প পরিসরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে একটি কথা আমি বলে নিতে চাই। আমরা আজকে যে মজলিসটা করেছি, এই মজলিসটা যদিও একটি জামিয়া বা মাদ্রাসার উদ্বোধনকে কেন্দ্র করে, আল জামিয়াতুস সলিহাত লিল বানাত, মহিলা মাদ্রাসার উদ্বোধনের জন্য, কিন্তু এটি একটি ইসলামিক মজলিস। কোরআন ও হাদিসের আলোচনা এখানে হচ্ছে, অথচ আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকতে, আড্ডা দিতে দেখছি, মজলিসে লোক নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যখন কিছু সম্প্রদায়, কিছু লোক একটা ঘরে বা এক জায়গায়, বিভিন্ন শব্দে এসছে, ওয়ালা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, এই শব্দটাও এসছে হাদিসটি। যদি কিছু লোক কোনো জায়গায় বসে আর ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করে, তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং আপোষে যদি তারা পাঠ নেওয়া দেওয়া করে, অর্থাৎ কোরআন ও হাদিসের কথা উল্লেখ হয়, জিকির আজকার হয়, নসিহত হয়, কোরআনের কথা আলোচনা হয়, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটে জিনিস ওখানে হয়। এক নম্বর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হয়। প্রশান্তি, মনে যদি কোনো টেনশন থাকে, মনে যদি কোনো দুশ্চিন্তা থাকে, মনে যদি কোনো চিন্তা থেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দ্বীনি মজলিসে যদি এই রকম কোনো ব্যক্তি উপস্থিত হয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তার অন্তরে প্রশান্তি অবতীর্ণ হবে, তার চিন্তা দূর হতেই হবে। রাসূলুল্লাহর ভাষা, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আর রাসূলুল্লাহ বলছেন তাদেরকে রহমত দিয়ে ঢেকে নেওয়া হয়, তাদের উপরে রহমত বর্ষণ করা হয়। দয়া, অনুকম্পা, বদান্যতা, আল্লাহ তাআলার তরফ থেকে রহমত বর্ষণ হয় তাদের উপরে। তাদের সর্বদিক দিয়ে তারা শান্তি প্রাপ্ত হবে, তাদের মন থেকেও শান্তি, তাদের মনের দিক থেকেও শান্ত হবে, শরীরের দিক দিয়েও শান্ত হবে, সামাজিক দিক দিয়েও তারা শান্তি পাবে। আর কি, ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাত আলাইহিমুল মালাইকা, আর চতুর্দিক দিয়ে তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে থাকে, ঘিরে থাকে, যাতে করে বাইরের কোনো জীবাণু বীজাণু, বাইরের কোনো শত্রু তাদের উপরে আক্রমণ করতে না পারে। এই জন্য
ফেরেশতারা গার্ড দিয়ে থাকে। আমরা যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% সঠিক। এখানে অগণন ফেরেশতা রয়েছেন, তারা আমাদেরকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা গার্ড দিয়ে রয়েছেন, যাতে করে বাইরের কোন ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে না পারে। রাসূলুল্লাহর কথা অনুযায়ী ওয়াহাফাতহুমুল মালাইকা, আর কি ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা নিজ ফেরেশতাদের কাছে এই সমস্ত মজলিস দেখে তিনি গর্ব করেন, আনন্দে আটখানা হয়ে যান, আর তার ফেরেশতাদেরকে, তার নিকটতম ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো যে মানুষদেরকে সৃষ্টি করতে তোমরা বাধা দিয়েছিলে, তোমরা বলেছিলে এদেরকে সৃষ্টি করে কি হবে, পৃথিবীতে গিয়ে এরা বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি, খুনোখুনি, রাহাজানি, লুটোতরাজ করবে, একে অপরের গলা কাটবে, এদেরকে সৃষ্টি করেন না, তোমার ইবাদত এরা করবে না, এই এদেরকে সৃষ্টি করতে তোমরা যে বাধা দিয়েছিলে, আজকে দেখো দেখো ইলামবাজারের মাটিতে দেখো একটা মজলিস হচ্ছে, সেই মজলিসে আমার বান্দারা বসে বসে আমার কোরআনের আলোচনা, আমার নবীর হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ তাআলা আনন্দ করেন গো, আল্লাহ তাআলা। অতএব আমার মুসলিম ভাই বন্ধুদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত এখানে সেখানে রাস্তায় বা দোকানে আড্ডা দিচ্ছেন, আপনারা দয়া করে মণ্ডপে আসুন। এতে বক্তার বক্তব্য দিতেও সুবিধা হবে এবং আপনাদের শুনতেও ভালো লাগবে। এখন আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে নারী ও পুরুষ রূপে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী ও পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা লাইল সূরা নম্বর 92 আয়াত নম্বর 3, ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, শপথ সেই মহান স্রষ্টার যিনি নর ও নারীকে সৃষ্টি করেছেন, যিনি পুরুষ ও মহিলাকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আবার আল্লাহ তাআলা বলেছেন সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 39, আল্লাহ বলছেন ফাজাআলা, তিনি সৃষ্টি করেছেন মিনহু, ওই বীর্য থেকে আয-যাওজাইন, জোড়া 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 করে তিনি সৃষ্টি করেছেন, আয-যাকারা ওয়াল উনসা, পুরুষ ও নারী। এই দুই আয়াত প্রমাণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তথা পৃথিবীর সব প্রাণীকেই পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছেন, যাতে পৃথিবীটা কিয়ামত অবধি টিকে থাকে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক নারী ও এক পুরুষ হতে সৃষ্টি করেছেন। আমাদের পিতামাতা, আদি পিতামাতা, সারা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষের আদি পিতা ও আদি মাতাও এক জোড়া, তারাও কিন্তু নারী ও পুরুষ ছিলেন। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব মণ্ডলী, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের সেই প্রভুকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, একজন মানুষ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে, ওয়া খালাকা মিনহা, আর তিনি তার থেকে অর্থাৎ ওই আত্মা থেকে তিনি সৃষ্টি করেছেন যাওজাহা, তার স্ত্রীকে। এখানেও তিনি জোড়ার কথা উল্লেখ করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে তার স্ত্রী হিসাবে হাওয়া আলাইহাস সালামকেও সৃষ্টি করলেন। অন্যত্রেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক একই কথা বললেন তার আলংকারিক ভাষায়। সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও,
ইন্না নিশ্চয় আমি খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ ও একজন নারী হতে, একজন নর ও একজন নারী হতে তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের আদি পিতা আদি মাতা হচ্ছেন পুরুষ ও নারী। এই আয়াত প্রমাণ করছে যে আমরা যেমন নারী ও পুরুষ রূপে রয়েছি পৃথিবীতে, ঠিক আমাদের পূর্বপুরুষ তথা আমাদের আদি পিতামাতা তারাও ছিলেন নারী ও পুরুষ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গোটা সমাজটা, মানব সমাজ, এই সমাজের দায়িত্ব বা কর্তৃত্ব তিনি দিলেন পুরুষদেরকে। কারণ নারীরা তারা শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ জাতিকে সারা পৃথিবীর কর্তৃত্ব দিলেন। পৃথিবীতে তারা রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, এমএলএ এমপি হবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে একজন পুরুষ। কারণ এখানে শক্তির প্রয়োজন পড়ে, বুদ্ধির প্রয়োজন পড়ে, অনেক শ্রমের প্রয়োজন পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ বিষয়ে বললেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34, আর রিজালু পুরুষেরা, কাওয়ামুনা তারা কর্তৃত্বশীল, আলান নিসা মহিলাদের উপরে। অর্থাৎ পুরুষেরা হচ্ছে মহিলাদের গার্জেন বা অভিভাবক। একজন নারী কখনোই একাই 100 হতে পারে না। কারণ তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অমূল্য সম্পদ দান করেছেন, তার ইজ্জত, তার মান সম্ভ্রম, আল্লাহ যে অমূল্য সম্পদ তাকে দান করেছেন, সেই সম্পদ সে একাকী রক্ষণাবেক্ষণ করতে পারবে না। তাই প্রত্যেক নারীর জন্য অভিভাবক দরকার, এবং সে অভিভাবক হবে শক্তিশালী, কি পুরুষ। ওই জন্য পুরুষদেরকে নারীদের অভিভাবক হিসাবে তৈরি করেছেন। বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহু আলা বা'দ, কেন নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হলো, এ ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহু আলা বা'দ। কারণ তাদের একে অপরের উপরে কিছু জিনিসে পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে। যেমন পুরুষদেরকে ধৈর্য শক্তি বেশি দেওয়া আছে, নারীদের জন্য নারীদের ধৈর্য শক্তি কম। সমাজ চালাতে গেলে ধৈর্যের প্রয়োজন পড়ে। ঠিক অনুরূপভাবে পুরুষের শক্তি বেশি, দৈহিক শক্তিও বেশি, মানসিক শক্তিও বেশি। বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আর দ্বিতীয় নম্বর কি, ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পুরুষেরা সারা দিন ধরে অফিসে কলম চালাবে, সারা দিন ধরে মাঠে হাল চালাবে, সারা দিন ধরে ভাটায় ইট কেটে আনবে, পয়সা জোগাড় করে আনবে, আর মহিলাদেরকে রাজরানী করে ঘরে রাখতে হবে, তাদের অভিভাবকত্ব করবে, তাদের দেখাশোনা করবে। কারণ পুরুষেরা উপার্জন করতে পারে, পুরুষেরা টাকা উপায় করতে পারে, কোনো মহিলা টাকা উপায় করতে পারে না। পারে, কিন্তু তাদের জন্য কষ্টকর হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজের কর্তৃত্ব, সমাজের নেতৃত্ব, সমাজের রাজত্ব দান করলেন পুরুষদেরকে। তাহলে টানছে, বলারই টানছে, হ্যাঁ বলা কি যাচ্ছে। তো বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পুরুষদেরকে সমাজের কর্তৃত্ব, সমাজের নেতৃত্ব দান করলেন, তাহলে প্রশ্ন হতে পারে নারীরা কি তাহলে একদম অস্পৃশ্য, তারা অচ্ছুত, তারা কি একদম মূল্যহীন, তাদের কোনো দাম নেই, একদম বেকার নাকি? আল্লাহ তাআলা বলছেন না না, ওরা বেকার নয়, ওরা অচ্ছুত নয়, অস্পৃশ্য নয়, ওদেরও দাম আছে। কি দাম আছে? আল্লাহ তাআলা বলছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21,
আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের জাতির মধ্য থেকে আজওয়াজা, স্ত্রী রূপে, স্ত্রীদেরকে, নারীদেরকে। কেন সৃষ্টি করেছেন নারীদেরকে? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো, যাতে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। সারা দিন অফিসে কলম চালিয়ে, সারা দিন মাঠে হাল চালিয়ে, ব্যবসা বাণিজ্য করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ঝরিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরবে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়। তোমার ওই অবস্থায় যখন বাড়ি ফিরবে, তোমার স্ত্রী তার সেবা বলে, তার যত্ন দিয়ে, হাস্যোজ্জ্বল মুখ দিয়ে তোমাকে সেবা করবে, যত্ন করবে এবং পরবর্তী দিনের জন্য সতেজ করে তুলবে। আবার তুমি সকালে নব উদ্যমে, নতুনভাবে সেজে, নতুন শক্তি পেয়ে আবার তুমি কাজে যেতে পারবে। এই নারীদেরকে এই শক্তিটা আমি আল্লাহ দিয়েছি। তোমাদের যত রকম ক্লান্তি, যত রকম শ্রান্তি, যত দুঃখ দৈন্য, সমস্ত কিছুই তোমার স্ত্রীর কাছে তুমি এসো, তোমার স্ত্রী সে সমস্ত দুঃখ জ্বালা সমস্ত কিছু দূর করে দেবে, তোমাদের শরীরকে সতেজ করে দেবে, মনকে ফ্রি করে দেবে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, অথচ বাস্তবে আমাদের হয় না, বাস্তবে আমাদের হয় না। গোটা পৃথিবীটা সারা জায়গায় ঘুরে বেড়ালাম, কোনো টেনশন নাই। যেই লেপের ভিতরে দুইজন ঢুকেছি, টেনশন। তোমার মা এই করে গো, তোমার ভাবি এই করে গো, লাগিয়ে দিল। সে যাই হোক, সেটা আমাদের দুর্বলতা। হয়তো আমাদের মা বোনেদেরকে সঠিকভাবে তালিম ও তারবিয়ত, সঠিকভাবে লালন পালন করতে পারিনি, তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি, যার কারণে আমাদের আল্লাহ বললেন স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মুহাব্বতের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা ভালোবাসা, প্রেম প্রীতির সম্পর্ক, অথচ আমাদের সমাজ হয়েছে তার উল্টোটা। তাহলে কি আল্লাহর কথাটা ভুল? নাউযুবিল্লাহ, আল্লাহর কথা ভুল নয়, বরং আমাদের জীবন পরিচালনায় ভুল আছে, আমাদের জীবন রীতিতে ভুল আছে, যার কারণে আমাদের সংসারে অহোরাত্র ঝগড়া ঝামেলা হতে থাকে। সে যাই হোক, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন তোমাদের স্ত্রীরা বা নারী জাতি ফেলনা নয়, বরং এরাও তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, এরাও তোমাদেরকে সেবা যত্ন করে আবার রাজ্য পরিচালনা করার জন্য সতেজ করে তুলবে। এই আয়াত থেকে বা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে একজন পুরুষ যেমন সমাজের একটা অন্যতম খুঁটি, অন্যতম স্তম্ভ, অন্যতম পিলার, ঠিক অনুরূপভাবেই একজন নারীও কিন্তু আর একটা পিলার। দুটো পিলারে, নারী এবং পুরুষ, এই দুটো স্তম্ভে আমাদের মানব সভ্যতা টিকে রয়েছে। এই দুটো স্তম্ভের মধ্যে, দুটো খুঁটির মধ্যে কোনো একটা যদি নড়বড়ে হয়ে যায়, কোনো একটা যদি ঘুণে খেয়ে নেয়, কোনো একটা যদি উইপোকা ধরে ফেলে, তাহলে কিন্তু সমাজটা আর সমাজ থাকবে না। সমাজটা একদম অধঃপতনের অতল তলে তলিয়ে যাবে। সমাজে অশান্তি দেখা দেবে, সমাজে অরাজকতা দেখা দেবে, সমাজটা শেষ হয়ে যাবে, উচ্ছনে চলে যাবে। তাছাড়া বর্তমান নারী সমাজ ইসলামের বিপক্ষে যে সমস্ত কথাগুলো বলছে, ইসলাম নাকি তাদেরকে, বর্তমান আধুনিকা মহিলা বর্তমান সভ্য যুগে নিজেদেরকে সভ্য বলে দাবি করে, এই সভ্য যুগের সভ্য মেয়েরা, মহিলারা, তারা ইসলামকে বুড়ো আঙুল দেখিয়ে বলে ইসলাম একটি সেকেলে ধর্ম, ইসলাম একটা পুরাতন ধর্ম, ওল্ড মডেল, ইংরেজি বলে বেশিরভাগ ওরা, ইসলাম একটা ওল্ড মডেলের ধর্ম, ও মানা যাবে না, সে নারীদেরকে কিছুই দেয়নি, নারীর অধিকার দেয়নি, সম্পূর্ণরূপে নারীকে তার যে অধিকার, সেই অধিকার ইসলাম দিতে পারেনি, এই বলে আধুনিকা মহিলারা ইসলামের দিকে আঙুল তুলেছে। আমি সেই সমস্ত মা বোনেদেরকে বলবো, সেই সমস্ত বোনদেরকে বলবো যে আপনারা যদি ইসলামের পূর্ব যুগের ইতিহাস পড়তেন, ইসলাম যখন আসেনি পৃথিবীতে, তখন আরব সভ্যতায়
আরব সমাজে যে সমস্ত অনাচার অবিচার কদাচারগুলো ছিল সেই ইতিহাস যদি পড়তেন তাহলে কখনোই এ কথা বলতেন না। তো সেকেলে যে ধর্মটা, অর্থাৎ ইসলামের পূর্ব যুগে সেকেলেতে এই মহিলাদের, এই আধুনিকা মহিলাদের কি অবস্থা ছিল তার দু একটা উদাহরণ আমি পেশ করি, তাহলেই আমার মা বোনেরা বুঝতে পারবেন যে আমাদের অবস্থা কি ছিল আর ইসলাম আমাদেরকে কি দিল। এক নম্বর হলো, সে যুগে অর্থাৎ আরবের যুগে, আরবে যখন আল্লাহ রাসূল আসেননি তখন মহিলাদেরকে লজ্জাজনক বলে মনে করত। অর্থাৎ যদি কারো ঘরে মেয়ে হতো সেই মেয়েকে তারা জিন্দা কবর দিয়ে দিত, মেয়েকে বাঁচিয়ে রাখতো না। তারা মেয়ে হওয়াকে খারাপ মনে করত। কেউ আমাকে শ্বশুর বলবে, কেউ আমাকে শালা বলবে, সম্বন্ধী বলবে, আমার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে, সম্মান থাকবে না, অতএব মেয়ে রাখাই যাবে না। মেয়ে হলেই তারা জ্যান্ত কবর দিত, মেরে নয় আবার জ্যান্ত কবর দিয়ে দিত। আল্লাহ তাআলা তাদের এই অপকর্মের মুখোশ উন্মোচন করে বললেন, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 58 ও 59। আল্লাহ বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো। এখনো বর্তমান যুগে রয়েছে, এখনো বর্তমান যুগে আমরা দিন রাত্রি খবরের কাগজে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন খবরের চ্যানেলে আমরা দেখতে পাই যে মেয়ে হওয়ার কারণে বহু বধূকে, বহু বৌমাকে পুড়িয়ে মারার ঘটনা আমরা শুনতে পাই দিন রাত। শুধু মেয়ে হয়েছে এই কারণে। মেয়েদেরকে আমার সমাজও ভালোবাসে না, আমার সমাজও মেয়েদেরকে ভালোবাসে না। তাদেরই কথা, তাদেরই এই অপকর্ম ব্যক্ত করতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তখন তাদের মুখগুলো বিবর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়, দেখার মতো আর থাকে না, বাংলার 5 হয়ে যায়। শেষে বেটি হলো আর কি, ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুইম মা বুশিরা বিহি, তাদেরকে যে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে, কন্যা সন্তান হয়েছে, এই কারণে সে আর ইলাম বাজারের চায়ের দোকানে বসে না, শুধু এ পালয়ের ফাঁকে আর ও পালয়ের ফাঁকে, ঘর থেকে বেরোয় না, লজ্জায় পড়ে যায়। কেউ যদি ভাই বেরাদার বন্ধু বান্ধব যদি টিটকারি করে, ইয়ারকি করে বলে হে বেটির বাপ, তাহলে তো সম্মানটা চলে যাবে। এই ভেবে ইয়াতাওয়ারা মিনাল কওম, তারা লোকেদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ায়, দেখা করে না, আর গল্পে যায় না, আর গড়ের মাঠে আড্ডায় বসে না। আয়ুমসিকুহু আলা হুন, আর তারা চিন্তা করে যে এই অপমান নিয়ে, এই লাঞ্ছনা, এই গঞ্জনা সহ্য করেও কি আমার এই মেয়েটাকে রেখে দেবো, জীবিত বাঁচিয়ে রেখে দেবো, আমি একে খাইয়ে দাইয়ে বড় করব কি, আমি ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি একে মাটিতে পতিত করে দেব, পুঁতে ফেলবো, এই চিন্তায় তারা চিন্তান্বিত হয়ে পড়তো জামানায় জাহিলিয়াতের লোকেরা। আল্লাহ তাআলা জলদ গম্ভীর স্বরে বললেন, আলা শোনো, হে আমার বান্দারা শুনে নাও, সাআ মা ইয়াহকুমুন, তোমরা যে ফয়সালা নিচ্ছ, তোমরা যে কন্যা সন্তানকে মেরে দেওয়ার যে একটা চিন্তা ভাবনা করছো, কন্যা সন্তানকে যে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়ার যে মনস্কামনা তোমাদের মধ্যে রয়েছে, এই কাজটি অতীব নোংরা, খুব নোংরা, খারাপ কাজ। তোমরা দূরে থেকো, এই কাজ করো না, এটা বন্ধ করো। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদেরকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতে বিরত রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2408, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে অর্থাৎ উম্মতে মুহাম্মাদির উপরে মাতা পিতার অবাধ্য হতে নিষেধ করেছেন, হারাম করেছেন, এবং মেয়েদেরকে জ্যান্ত কবর দিতে হারাম করেছেন। অতএব তোমরা মেয়েদেরকে জ্যান্ত কবর দিও না, কারণ ওটা তোমার মেয়ে নয়,
কে বললো ওটা তোমার ছেলে, কে বললো ওটা তোমার মেয়ে? এটা দুনিয়ার একটা সম্পর্ক, ওটা তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তোমার ঘরে আল্লাহ তাআলা ওকে আমানত হিসাবে দান করেছেন, তোমাকে পালতে দিয়েছে, বড় করতে হবে, ওকে খাইয়ে পড়িয়ে বড় করতে হবে, ওকে যেভাবে শিক্ষা দেওয়ার কথা সেইভাবে শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা যেদিন ডাকবেন সেদিন তার কাছে জমা দিতে হবে। ওটা তোমার মেয়ে কে বললো? ওটা তো আল্লাহর বান্দি, ওটা আল্লাহর বান্দা, আর তাদের খাওয়ানোর দায়িত্ব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই নিয়েছেন। তোমার চিন্তা কি? কেন তুমি মারো ওকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা তাকবীর সূরা নম্বর 81 আয়াত নম্বর 8 ও 9, আল্লাহ বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কাল কিয়ামতের মাঠে যখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ এসেছে, আসছে, আসবে, সমস্ত মানুষ সেখানে উপস্থিত থাকবে। তাদের সামনে যে মেয়েটাকে আপনি পেটের ভিতরে শেষ করে দিচ্ছেন, পেটের ভিতরে শেষ করে দিচ্ছেন, ডাক্তারখানা গিয়ে চেক করছেন মেয়ে না ছেলে, হাজি সাহেব বলছে মেয়ে হয়েছে গো, মেয়ে, রিপোর্টে মেয়ে এসছে, বলছে মেরে দাও, কাউকে জানাস না। এই যে মালটাকে যে সরিয়ে দিলে, পেটের ভিতরে মেরে দিলে, ওই মেয়েটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে উঠাবেন আর বলবেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা তার পিতামাতার দিকে তাকাবেন না, তাদের দিকে রাগে তাকিয়ে কথা বলবেন না, ওই বাচ্চা মেয়েটাকে বলবেন তোমাকে কি এমন দোষে এরা হত্যা করেছিল, এই পাষণ্ড তোমার পিতামাতা কেন হত্যা করেছিল? তোমাকে তো আমি ওর বাড়িতে পাঠিয়েছিলাম, তোমাকে বড় করতে ওরা ওদের বাড়িতে পাঠিয়েছিলাম, তুমি তো আমার বান্দি, কিন্তু ওরা কেন তোমাকে হত্যা করলো? ওদের দিকে তাকিয়ে বলবেন না। এত মারাত্মক কথা আল্লাহ তাআলা বললেন। তারপরে জামানায় জাহিলিয়াতের সেই অপকর্মকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে বন্ধ করলেন। এই ছিল একজন বোনের, একজন মায়ের তদানীন্তন কালের অবস্থা। তারপরে সে কালে সৎ মাকে বিয়ে করে নিত, মাকে বিয়ে করত। সে যুগে কে মা, কে খালা, কে বোন, কে মাসি, কে পিসি কোনো বিচার করা হতো না, শুধুমাত্র একজন মেয়ের দরকার থাকতো। তাই রাত্রে যাকেই পেত তাকেই জিনা করত, তাকেই বেবিচার করত, সে মা হোক আর খালা হোক। তারা মাকেও বিয়ে করত। বাবা মারা গেল, আর বাবার যদি কোনো স্ত্রী থাকতো, সে তার পছন্দ হলে তাকে জোর করে বিয়ে করে নিত। মেয়েদের কোনো সম্মানই ছিল না। আল্লাহ তাআলা এ ব্যাপারেও বললেন, শোনো, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 22, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। হে আমার বান্দারা, তোমরা তোমাদের বাপ যাদেরকে বিয়ে করেছে ওই মেয়েদেরকে তোমরা বিয়ে করো না। ওরা যে তোমার মা হয় গো, ওদের সম্পর্ক তোমাদের সাথে বিয়ের সম্পর্ক নয়, তোমার গর্ভধারিণী মা ওটা, ওকে সম্মান দিও, ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো না। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাদ সালাফ। তবে ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে মুশরিক অবস্থায়, বেদিন অবস্থায় যেগুলো করে ফেলেছো সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সেগুলো ধর্তব্য নয়। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। তারপরে আল্লাহ তাআলা বললেন এই কাজটা, মাকে বিয়ে করা, এই কাজটা একটা অশ্লীলতাপূর্ণ কাজ, খুবই খারাপ কাজ এবং রাগের কাজ, খুবই মাথা গরম করা কাজ, আল্লাহ তাআলা বললেন। এইভাবে আল্লাহ তাআলা নারীদের সম্মান বাঁচালেন। তারপরে নারীদের যখন মেন্স হতো, সেই যুগে নারীদের যখন মাসিক অসুখ হতো তাদেরকে ঘর থেকে বের করে দিত, তাদের সাথে উঠা বসা করতো না, তাদেরকে ঘরে রাখা হতো না, ওই বাইরে একটা খুপড়ি ঝুপড়ি করে দিত। ওই খুপড়িতে 7 দিন 10 দিন, যদিন তার মেন্স চলতো ততদিন ওকে বাইরেই কাটাতে হতো। শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত 6 ঋতুতেই তাকে বাইরে কাটাতে হতো। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 302, আন্নাল ইয়াহুদ কানু ইযা হাদাতিল মারআতু ফীহিম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। ইহুদিদের নিয়ম নীতি ছিল তদানীন্তন কালে
জামানায় জাহিলিয়াতে তাদের ঘরে যখন কোনো মেয়ের মাসিক অসুখ হতো, মেন্স হতো, তখন তারা তাদের সাথে খাওয়া বসা উঠা কিছুই করতো না, তাদের সাথে শুতোও না, বসতোও না, থাকতেই দিত না তাদেরকে। তারপরেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি অবস্থা, মেয়েদের উপরে এত জুলুম কেন, এত অত্যাচার কেন? তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 222। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, কি আয়াত? ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, তারা তোমাদেরকে হায়েদ সম্পর্কে, মাসিক অসুখ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল, হে নবী তুমি বলে দাও, হুয়া আযান, ওটা হচ্ছে একটা নোংরা জিনিস, খারাপ জিনিস। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, অতএব ওই মাসিকের অবস্থায় তোমরা স্ত্রী সহবাস থেকে দূরে থাকবে। তা এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ। হে আমার উম্মতরা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, তোমাদের স্ত্রীর সাথে উঠা বসা, চলা ফেরা, তাদের সাথে খাওয়া, গল্প গুজব, ভালোবাসা, আলিঙ্গন, জড়িয়ে ধরা, চুমু খাওয়া সবই করবে, শুধুমাত্র সহবাস করবে না মেন্সের সময়ে। এইভাবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বোনেদেরকে সম্মান দিলেন, তাদেরকে ঘরে এনে রাখতে বললেন, তাদেরকে নিজের কাছে রাখতে বললেন। অথচ আমার মা বোনেরা এই সমস্ত ইতিহাস থেকে দূরে সরে রয়েছি। এইসব ইতিহাসের কোনো তোয়াক্কা করি না, এইসব ইতিহাস জানারও চেষ্টা আমরা করি না। আর আমরা বলি ইসলাম আমাদেরকে কি দিয়েছে, ইসলাম আমাদেরকে কোনো অধিকারই দেয়নি। ইসলাম আমাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে, আমাদের বাইরের হাওয়া আমাদের শরীরে লাগতে দেয় না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী ও পুরুষ উভয়কেই দায়িত্ব দিলেন। নারী এবং পুরুষ উভয়ই দায়িত্বশীল এই সমাজটাকে পরিচালনা করার জন্য। এই উচ্ছৃঙ্খল সমাজকে শান্তির নীড়ে পরিণত করার দায়িত্ব একজন পুরুষের যেরকম রয়েছে, একজন নারীরও সেরকম রয়েছে। নারীও দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 7138, আল্লাহ রাসূল বলেছেন, আলা শুনো, কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদেরকে নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই হাদিসে এরপরে আরো বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, কিন্তু প্রথম শব্দেই আমরা বুঝতে পারছি যে একজন পুরুষ ও নারী এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, বরং সকলেই দায়িত্বশীল সমাজ গঠনের দিক দিয়ে। একজন ছেলেকে, একজন মেয়েকে কিভাবে মানুষ করতে হবে, তার দিক নির্দেশনা একজন পুরুষকেও যেরকম ভাবতে হবে, ঠিক একজন মহিলাকেও সেরকমই ভাবতে হবে। আর এই দায়িত্ব পালনে সব থেকে বড় যে জিনিস, সেটি হচ্ছে শিক্ষা। দায়িত্ব পালনের জন্য একজন সন্তানকে আমি মানুষ করব, একটা সমাজকে আমি খারাপ পথ থেকে দূরে সরাবো, মানুষদেরকে ভালো পথে আনার চেষ্টা করব। এর জন্য সর্বপ্রথম কি দরকার? শিক্ষা। সর্বপ্রথম শিক্ষা দরকার। তাই তো যখন জামানায় জাহিলিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, নবী হয়ে আসার পূর্বে গোটা আরব সমাজ যখন চতুর্দিকে জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার, কদাচার, স্বৈরাচার, বিভ্রান্তি, সততা, প্রতারণা, কালোবাজারি, মদ, ঘুষ ও সুদের বাজার গরম ছিল সারা পৃথিবী জুড়ে, পিতাহারা মাতাহারা সন্তানদের হাহাকার চতুর্দিকে গুঞ্জরিত হচ্ছিল, স্বামীহারা বিধবার কন্যায় গোটা বিশ্বটা যেন প্রকম্পিত হচ্ছিল। এমন মুহূর্তে, এইরকমই মুহূর্তে গোটা পৃথিবীটা যখন একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল, আর সমস্ত মানুষ পোকামাকড়ের মতো ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবে, আর কিছুক্ষণ মাত্র এই দিয়েছে কি মরে যাবে, ঝাঁপ দিলেই গোটা সমাজটা শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আর কোনো জায়গা থাকবে না। এমন
মুহূর্তে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলামিন তার মহান দূত জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে তার মহান রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঐতিহাসিক হীরা গুহায় সর্বপ্রথম তিনি অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত অবতীর্ণ করলেন সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 থেকে 5 তিনি অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বললেন না যাও তুমি জুলম অত্যাচারগুলোকে দূর করো, ওদের মারামারি হচ্ছে মারামারিটা মিটিয়ে দাও, সুদ বন্ধ করো, মদ বন্ধ করো, কিছুই বললেন না। বলল আগে পড়, আগে শিক্ষা অর্জন কর, তারপর তুই সমাজে যাবি, সমাজে অত্যাচার জুলুমকে দূর করার চেষ্টা করবি। আগে পড়তে হবে, নচেত সমাজের ওই অথই জলে, ওই অথই পানিতে তুই থা পাবি না, ডুবে যাবি। যে আগে শিখতে হবে, সাঁতারটা শিখতে হবে, তারপরে সমাজ থেকে অন্যায় অবিচারগুলোকে দূর করতে হবে। আর এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনি শিক্ষার কথাও বললেন, আবার দুনিয়াবি শিক্ষার কথাও বললেন। এই আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি না। অতএব এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে একজন পুরুষের জন্য বা একজন ছেলের জন্য যেরকম শিক্ষার প্রয়োজন রয়েছে, ঠিক অনুরূপভাবে একজন মেয়ের জন্যও শিক্ষার প্রয়োজন রয়েছে। মেয়েদের শিক্ষা সম্পর্কে কোরআনে কারীমের আয়াত রয়েছে। আমরা ভাবি যে ছেলেদের ব্যাপারেই শুধু বলা হয়েছে, মেয়েদের ব্যাপারে বলা হয়নি, তা নয়। কোরআনে কারীমে আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বলছেন আল্লাহ তাআলা যে তোমরা, হে আমার বান্দিরা, তোমাদের ঘরে আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলো বা যে হাদিসগুলো নিয়ে চর্চা করেন, সেগুলো তোমরা পরবর্তীতে রটায়ো, মুখস্থ করো, ইয়াদ করো। এই যে নারীদের কথা আল্লাহ তাআলা, নারীদের শিক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন। অতএব যেমন পুরুষদের জন্য শিক্ষার প্রয়োজন, অনুরূপভাবে নারীদের জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে। আমার একটা মা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে অবশ্যই গোটা সমাজটাই শিক্ষিত হয়ে যাবে। সেই পরিকল্পনা মাথায় রেখে আমার শ্রদ্ধেয় ভাই কারি ওবায়দুর রহমান এবং তার সুযোগ্যা কন্যা আবিদা সুলতানা, তারা মিলে এই আল জামিয়াতুস সলিহাত লিল বানাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন। আমরা সকলেই আমরা এই মাদ্রাসাকে সহযোগিতা করব, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক। ইনশাআল্লাহ এর নেকি আমরা কাল কিয়ামতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই শ্রমকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।